ভালো আছেন। আমি তৌহিদুর রহমান চয়ন, এডুকেশনাল কনসালট্যান্ট ফ্রম ডিজি এডু প্রো বাংলাদেশ। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে, ইন্টারেস্টিং টপিক, যেটা আসলে অত্যন্ত প্রয়োজনীয় প্রতিটা স্টুডেন্টের জন্যই যারা চায়নায় হায়ার এডুকেশনের জন্য যাচ্ছেন। তো আজকের টপিকটা হচ্ছে এরকম: চায়নাতে আসলে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেমটা কী। যখন একজন অ্যাজ এ স্টুডেন্ট আপনি চায়নায় উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, তখন সেখানে ব্যাংক অ্যাকাউন্ট বা মানি ট্রান্সফার, লেনদেন, এই বিষয়টা আপনার দৈনন্দিন প্রয়োজনে পরিণত হবে। সো এই বিষয়ে আগে থেকেই অবগত থাকাটা অত্যন্ত প্রয়োজন। এতে করে আপনি হয়তো অনেক ইজিলি অ্যাডজাস্ট করতে পারবেন এই বিষয়টাতে, অথবা তাছাড়া আপনাকে হয়তো বা কিছু হ্যাসেল পোহাতে হতে পারে। তো আজকের টপিকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে আসলে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, দেন হচ্ছে আলিপে ভার্সেস উইচ্যাট, কোনটাতে আমরা কী ধরনের সুবিধা পাবো, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তারপর আলোচনা করব আসলে ফরেন স্টুডেন্ট হিসেবে ব্যাংক অ্যাকাউন্ট বা মানি লেনদেনের ক্ষেত্রে কী ধরনের প্রবলেমগুলো হতে পারে, এবং দেন আমরা আলোচনা করব যে কিভাবে এয়ারপোর্ট থেকে আপনি এয়ারপোর্টে নামার পর ইউনিভার্সিটি গিয়ে দেন ফার্স্ট পেমেন্ট সেট আপটা কীভাবে করে নেবেন। আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করি আসলে চায়নাতে ব্যাংক অ্যাকাউন্ট কেন জরুরি। আসলে চায়নাতে ব্যাংক অ্যাকাউন্ট এজন্যই জরুরি, আজকের চায়না আসলে মোটামুটি যদি আপনাকে আমি এক লাইনে বলতে যাই তাহলে বলতে হয় আজকের চায়না হচ্ছে ক্যাশলেস। হ্যাঁ, চায়নাতে মূলত আসলে ক্যাশের ব্যবহার খুবই কম হয়। এখানে বলতে গেলে মোটামুটি প্রায় ক্যাশলেস কান্ট্রি হচ্ছে চায়না। তো আসলে এর কারণগুলো হিসেবে আর আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কেন আপনাকে খুলতে হবে, এটার কারণগুলো আমরা জেনে নেই। প্রথমত হচ্ছে আপনার ডর্ম ফি যে আপনি পে করবেন। যারা স্কলারশিপ পার্শিয়াল পেয়েছেন তাদের ক্ষেত্রে তো টিউশন ফিটা আপনার হয়তো ফ্রি থাকবে, ডরমিটরিটা আপনাকে পে করতে হবে, অথবা 50% এরকমও হতে পারে। সো এক্ষেত্রে ডর্ম ফিটা যে আপনি পে করবেন তার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন। দেন হচ্ছে স্কলারশিপ, আপনি যে স্কলারশিপ পাবেন বা স্টাইপেন্ড পাবেন, আপনি যে সব স্টুডেন্ট স্টাইপেন্ডের আওতায় আছেন তাদের ক্ষেত্রে এসব পাওয়ার জন্য, স্কলারশিপ রিসিভ করার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টটা প্রয়োজন। তারপর হচ্ছে ডেইলি পেমেন্টের ক্ষেত্রে প্রয়োজন, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে প্রয়োজন, মেট্রো, ফুড এবং ডেলিভারি, এই সব ক্ষেত্রেই মূলত ব্যাংক অ্যাকাউন্ট আসলে ম্যান্ডেটরি। সব কিছু আসলে ব্যাংক লিঙ্ক পেমেন্ট, আপনি যে কোনো পেমেন্ট করতে যান সেটাতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে হয় আপনার আলিপে অথবা উইচ্যাট লিঙ্ক করা থাকবে। এভাবেই আপনি আসলে পেমেন্টগুলো করবেন। এখন তাহলে আমরা আলোচনা করি স্টুডেন্টরা কোন ব্যাংক অ্যাকাউন্ট আসলে পায় বা কোন ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা তাদের জন্য ভালো হয়। তো নর্মালি আসলে ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ইউনিভার্সিটি হেল্প করে। হ্যাঁ, কমন যেসব ব্যাংক আছে এই ব্যাংকগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। প্রথমত যে ব্যাংকটা আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি, মোস্ট ফ্রেন্ডলি আর কি, বলতে গেলে মোস্ট স্টুডেন্ট ফ্রেন্ডলি যে ব্যাংকটা, সেটা হচ্ছে ব্যাংক অফ চায়না। হ্যাঁ, তারপর আরও কিছু ব্যাংক আছে, যেমন আইসিবিসি ব্যাংক আছে, এগ্রিকালচারাল ব্যাংক অফ চায়না, কনস্ট্রাকশন ব্যাংক। মূলত এই 4 ধরনের ব্যাংকেই আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অ্যাকাউন্ট করে থাকে বা লেনদেন করে থাকে। সবচেয়ে যেটা জনপ্রিয় সেটা হচ্ছে ব্যাংক অফ চায়না। ট্রাই করবেন, এটাতে হলে আপনাদের জন্য অনেক ইজি হবে বিষয়গুলো। এটা আসলে মোস্ট ফ্রেন্ডলি, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ব্যাংক। সো ট্রাই করবেন যে এই ব্যাংকগুলোতে বা এই 4টা ব্যাংকের মধ্যে যে কোনো একটাতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আসলে কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়ে থাকে বা রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী। তো ডকুমেন্টস, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যেসব ডকুমেন্টসের প্রয়োজন পড়ে সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট, দেন আসে হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট বা ভিসা, তারপর আসে আপনার হচ্ছে অ্যাডমিশন লেটার, এবং দেন যেটা আসে চাইনিজ সিম কার্ড। এই 4টা জিনিস আপনার মোস্ট ম্যান্ডেটরি হচ্ছে চাইনিজ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। আমি আবারও বলে নেই, প্রথমত প্রয়োজন পড়বে আপনার পাসপোর্ট, দেন রেসিডেন্স পারমিট বা ভিসা, তারপর আসবে আপনার অ্যাডমিশন লেটার এবং দেন চাইনিজ সিম কার্ড। এই 4টা উপকরণ হলেই আপনি মোটামুটি চাইনিজ একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। তারপর এখন আমরা আলোচনা করি আসলে আলিপে বা উইচ্যাট
কোনটা কীরকম হবে, বা আমরা এটাকে যদি বলি যে আলিপে ভার্সেস উইচ্যাট রিয়ালিটিটা সম্পর্কে আমরা এখন জেনে নিই। আলিপেটা মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অনেক ফ্রেন্ডলি, হ্যাঁ, মানে বলতে গেলে মোস্ট ফ্রেন্ডলি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আলিপে। এরপর যে জিনিসটা বলবো আলিপের সুবিধা, সেটা হচ্ছে এটার ইংলিশ ইন্টারফেসটা অত্যন্ত ইজি। হ্যাঁ, আপনি ফার্স্ট ইউজার হিসেবে যখন আলিপে ইউজ করতে যাবেন, এটার যে ইংলিশ ইন্টারফেসটা আছে এটা অনেকে সহজেই বোধগম্য হবে আপনার। এটা আপনি দ্রুত বুঝে যাবেন আসলে ইন্টারফেসে অপশনগুলো কোথায় কীভাবে করতে হয়, এটা আপনার জন্য অনেক ইজিয়ার হবে। তারপর আরেকটা জিনিস যেটা আলিপের, সেটা হচ্ছে ইজি ব্যাংক লিঙ্কিং। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আলিপে এটা লিঙ্ক করবেন, এটা অনেক ইজিলি করতে পারবেন। এটা অ্যাজ এ স্টুডেন্ট আপনার খুব বেশি সময় লাগার কথা না। দেন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আলিপের অনলাইন যে পেমেন্টটা, এটা অনেক স্ট্রং। হ্যাঁ, অনলাইন পেমেন্টগুলো আপনি যেমন ইজিলি করতে পারবেন তেমন সিকিউরলি করতে পারবেন। এই হচ্ছে আলিপের মেইনলি সুবিধাগুলো হচ্ছে এগুলো। দেন যেটা উইচ্যাট নিয়ে যদি আলোচনা করি, উইচ্যাটে বলতে হয় এটা আসলে ডেইলি লাইফ কিং অফ চায়না। হ্যাঁ, আপনার চায়নাতে দৈনন্দিন জীবনের জন্য উইচ্যাট হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি আর কি। উইচ্যাট দিয়ে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন, যেমন আপনি ট্যাক্সির ভাড়া দিতে যাবেন, আপনি রেস্টুরেন্টে খাবার বিল দিতে যাবেন, আপনি ক্যাম্পাসে বিভিন্ন রকমের পেমেন্ট করতে যাবেন, এই সব কিছুই আপনি করতে পারবেন উইচ্যাট দিয়ে। এটা বলতে গেলে চায়নায় ইচ অ্যান্ড এভরি ওয়ান উইচ্যাট ইউজ করে। সো বুঝতেই পারছেন যে উইচ্যাটটা আপনি ব্যবহার করলে এটা কতটা ইজি হয়ে যাবে আপনার ডেইলি লাইফ। উইচ্যাটের মাধ্যমে আপনি প্রায় সব ধরনের লেনদেন করতে পারবেন। বললাম না, ইচ অ্যান্ড এভরি পারসন চায়নায় উইচ্যাট ইউজ করে। সো আমরা বুঝতে পারলাম যে আসলে আলিপে এবং উইচ্যাট দুটোর আর কি ব্যবহার কীরকম, কতটা ইজি। দুইটাই অত্যন্ত সহজলভ্য। ট্রাই করবেন যে দুইটা অ্যাপস যেন আপনার ফোনে ইনস্টল করা থাকে এবং আপনি দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেন এখন আমরা আসি যে রিয়েল প্রবলেমগুলো নিয়ে। স্টুডেন্ট যে প্রবলেমগুলো ফেস করে আসলে চায়নায় গিয়ে, যেটা হয়ে থাকে, অনেক স্টুডেন্ট এরকম হয় যে বাংলাদেশ থেকে ডুয়েল কারেন্সি অ্যাকাউন্ট করে নিয়ে যায়। এরকম হয় ডুয়েল কারেন্সি কার্ড থাকে, তারা ভাবে যে এটা দিয়েই তাদের কাজ চলে যাবে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে বাংলাদেশি কার্ডগুলো মোস্টলি ওয়ার্ক করে না চায়নাতে। এটা হচ্ছে রিয়েল ট্রুথ। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফার্স্ট উইকে পেমেন্ট ক্রাইসিস হয়ে যায়। আপনি যখন নতুন একজন স্টুডেন্ট হিসেবে আপনি চায়নায় গেলেন, তখন প্রথম সপ্তাহটা পেমেন্ট করা নিয়ে অনেক কিছুটা ঝামেলা পোহাতে হয় আসলে। এটাই ফার্স্ট উইক পেমেন্ট ক্রাইসিস। দেন যে বিষয়টা আসে সেটা হচ্ছে ক্যাশ ক্যারি করতে হয় আসলে ইনিশিয়ালি। যখন আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে করবেন, কোন কোন অ্যাপস দিয়ে আপনি পেমেন্টগুলো করতে পারবেন, এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনি পূর্বেই অভিজ্ঞতা না নিয়ে যাবেন, তখন আসলে আপনাকে ক্যাশ ক্যারি করতে হবে। হ্যাঁ, আর চায়না বললাম প্রথমেই আমি বলেছি চায়না মোটামুটি ক্যাশলেস একটা কান্ট্রি। তারপর যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে সিম না থাকলে আপনার আসলে পেমেন্ট অ্যাক্টিভেট হয় না। হ্যাঁ, চাইনিজ সিম, প্রথমেই আপনাকে চাইনিজ সিম কালেক্ট করে নিতে হবে। সিম ছাড়া আপনি পেমেন্ট সিস্টেমগুলো অ্যাক্টিভেট করতে পারবেন না। আসলে এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হয় স্টুডেন্টরা যখন চায়না উচ্চশিক্ষার জন্য যায় প্রথম দিকে আর কি, প্রথম ফার্স্ট অর সেকেন্ড উইকে এই সমস্যাগুলো হয়ে যেতে পারে। এখন তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম যে চায়নায় আসলে ব্যাংক অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন কেন, কী প্রয়োজনে আপনি আসলে ব্যাংক অ্যাকাউন্টটা আপনার প্রয়োজন, ব্যাংক অ্যাকাউন্ট করতে আপনার কী ডকুমেন্টস প্রয়োজন, তারপর স্টুডেন্টরা আসলে কোন ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলতে পারে বা কোনগুলো তাদের জন্য খোলাটা ইজিয়ার। তারপর আমরা আলোচনা করলাম আসলে হচ্ছে আলিপে এবং উইচ্যাটের ব্যবহার নিয়ে। দেন হচ্ছে রিয়েল প্রবলেমস, আসলে কী প্রবলেম ফেস করতে হয় স্টুডেন্টকে ফার্স্ট টাইম চায়নায় গিয়ে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমি আপনাদেরকে কিছু স্মার্ট সার্ভাইভাল টিপস দিচ্ছি এই বিষয়ে আর কি, ব্যাংক অ্যাকাউন্ট বা ক্যাশ, এইসব বিষয় নিয়ে আমি কিছু সার্ভাইভাল টিপস দিই আপনাকে। প্রথমত হচ্ছে এয়ারপোর্ট থেকে কিছু ক্যাশ কালেক্ট করে রাখবেন আগে আপনার কাছে। হ্যাঁ, যেহেতু প্রথমে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, এটা কিছু সিম কার্ড নিতে হবে, এগুলো কিছুটা ডিলেও হয়ে যেতে পারে, কোনো না কোনো কারণবশত হতেই পারে।
সো ট্রাই করবেন এয়ারপোর্ট থেকে কিছু ক্যাশ আপনার কাছে নিয়ে রাখার জন্য। তারপর যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্ট ডেতেই আপনি সিম কার্ডটা নিয়ে নেবেন। হ্যাঁ, হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি ফার্স্ট ডেতে না করলে সেকেন্ড ডে করবেন, থার্ড ডে করবেন, করতেই পারেন, কিন্তু যখন আপনি সিম কার্ডটা নিয়ে নেবেন তখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। আর এয়ারপোর্ট থেকে তো আপনি কিছু ক্যাশ নিয়ে নিলেনই, তাহলে আপনি 2-4-5 দিন, 1 উইক, 2 উইকস চলতে পারবেন, মানে যে যেরকম ক্যাশ নিতে পারেন ট্রাই করবেন। তারপর হচ্ছে আপনি যখন সিম কার্ডটা নেওয়া হয়ে গেল ফার্স্ট ডেতেই, আপনি যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাবেন অবশ্যই ইউনিভার্সিটির হেল্পার কোনো একজনকে আপনার সাথে নিয়ে যাবেন। এতে করে হবে কি, সে অলরেডি অবগত কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো করতে হয়, কোথায় কোথায় স্টুডেন্ট প্রবলেম ফেস করতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে অলরেডি অবগত। সো তার এই জিনিসগুলো ওভারকাম করতে খুব বেশি সময় লাগবে না, এবং এর পরিপ্রেক্ষিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও খুব দ্রুত এবং ইজিলি হয়ে যাবে। তারপর যেটা ফাইনালি সেটা হচ্ছে আপনি অ্যাপসগুলো যেগুলো আছে, আলিপে, উইচ্যাট, হ্যাঁ, এই ধরনের অ্যাপসগুলো আপনি শুরুতেই ইনস্টল করে নেবেন, পারলে আপনার বাংলাদেশ থেকে ইনস্টল করে নিয়ে দেন চায়নাতে যাবেন। সো এই সার্ভাইভাল টিপসগুলো আপনি যদি ফলো করেন তাহলে ফার্স্ট 2 উইকস স্টুডেন্টদের যে হ্যাসেলগুলো পোহাতে হয়, যে প্রবলেমগুলোতে পড়তে হয়, এগুলো আপনাকে ফেস করতে হবে না আশা করি। সো ভিউয়ার্স, আজকে আমি ট্রাই করলাম আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিকোয়ার্ড ডকুমেন্টস, দেন আলিপে, উইচ্যাট সম্পর্কে, এসবের ইউজেস সম্পর্কে, আসলে প্রবলেমগুলো কী ফেস করতে হয় স্টুডেন্টকে ফার্স্ট 1 or 2 উইকস, আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদেরকে আমি অথেন্টিক এবং কিছু ভালো ইনফরমেশন দিতে পেরেছি। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা এর বাইরেও কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন। আমরা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও আমাদের কাউন্সিলর, অভিজ্ঞ কনসালটেন্টদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো গাইডলাইনের প্রয়োজন পড়লে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কিছু ইনফরমেশন নিয়ে চলে আসবে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।